বাঘকে যাতে খাঁচাবন্দি করা যায় তার জন্য টোপ হিসেবে ছাগলকে রাখা হয়েছিল, কিন্তু সেই ছাগলকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি বাঘ। উল্টে যে ছাগল চড়তে বেরিয়েছিল সেই ছাগলের ওপর একেবারে হামলা চালানো হয়েছে। অন্তত একাধিক ছাগল নিখোঁজ বলে গ্রামবাসীরা দাবি করছেন। এখন প্রশ্ন উঠছে যে টোপের ছাগল না খেয়ে চড়তে যাওয়া ছাগল কি শিকার করছে বাঘ? এই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। বাঘের কামড়ে রক্তাক্ত গবাদি পশু বলে গ্রামবাসীদের দাবি। পুরুলিয়ার রায়কা পাহাড় এলাকায় রাহামদা গ্রামে বাঘের আতঙ্ক। লাল সতর্কতা জারি হয়েছে। গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ বন দপ্তরের। সরাসরি কথা বলবো হংসরাজ সিংহ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বাভাবিক কারণে 5 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাঘকে যেহেতু খাঁচাবন্দি করা যায়নি। হংসরাজ, বিকেলের পর সন্ধে নামতেই তো ঘরের মধ্যে সিটিয়ে বসে থাকছেন সাধারণ মানুষ। যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা চালাতে পারে বাঘ, এই আতঙ্কে। দেখো সত্যজিৎ, যেটা তুমি বলছো কি বাঘের 5টা দিন পেরিয়ে গেছে, কিন্তু আমাদের বান্দোয়ানের রায়কার পাহাড়ের যে জঙ্গলগুলো সংলগ্ন এলাকাগুলি আছে সেখানে কিন্তু 3 দিন থেকে বাঘিনী অবস্থান করছে। এমনটাই কিন্তু রেডিও কলার দেখে কিন্তু অনুমান করতে, রেডিও কলারের চিহ্ন দেখে অনুমান করতে পারছিল বন দপ্তর। কিন্তু এবার বাঘিনী যে এই রায়কা পাহাড়ের জঙ্গলে আছে নিজেইতে অবস্থান জানিয়ে দিয়েছে, এরকমই দাবি করছে কিন্তু গ্রামবাসীরা আজকে জানিয়েছেন যে তাদের যে বেশ কয়েকটি ছাগল নিখোঁজ রয়েছে এবং আজকে বেশ কয়েকটি 4টির মতন ছাগল মৃত অবস্থায় বন দপ্তর উদ্ধার করেছে এবং বেশ কয়েকটি ছাগল আজকে আহত অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকটি ছাগল উদ্ধার হওয়ার পরেই কিন্তু গ্রামবাসীরা জানিয়ে দেয় কি তারা দাবি করেন কি যে এখানে বাঘিনী রয়েছে, তারই হামলাতে কিন্তু এই ছাগলগুলো আহত হয়েছে এবং বেশ কয়েকটি ছাগল তাদের নিখোঁজ আছে এবং বেশ কয়েকটি ছাগল মারা গেছে। বাঘিনীর যে অবস্থান কিন্তু এখন আছে, বন দপ্তরও কিন্তু আজকেও জানিয়েছে কি বাঘিনী 3 কিলোমিটার মধ্যে রায়কা পাহাড়ের জঙ্গলে 3 কিলোমিটারের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এবং ও যে কোনো সময় কিন্তু এখানে হামলা চালাতে পারবে গবাদি পশুর উপরে, এবং সেটাই কিন্তু আজকে ঘটলো। আজকে দেখা গেল কি ছাগলের উপরে হামলা হয়েছে, বেশ কয়েকটি ছাগল আহত হয়েছে, কিন্তু যে ছাগল বা গবাদি পশু রাখা হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে সেসব গবাদি পশুকে কিন্তু এই বাঘিনী এখনো ছোঁয়নি। ধন্যবাদ হংসরাজ। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে নির্ধারিত 90 দিনের মধ্যে চার্জশিট যেহেতু সিবিআই জমা দিতে পারেনি, তাই সেই কারণে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন হয়ে গিয়েছে। আর এখানেই সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রতীকী তালা হাতে ডাক্তারদের সিজিও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল আজ। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হয় ডাক্তারদের তরফে, একেবারে সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে। আমরা সবাইকে অনুরোধ করবো শান্তিপূর্ণভাবে যতক্ষণ না প্রতিনিধি দল আমাদের মধ্যে সিজিওর গেটে এই মুহূর্তে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 3টি সংগঠন তারা এদিন সিবিআই অফিসে সিজিও কমপ্লেক্সে তালা লাগাতে এসেছেন, কিন্তু তার আগে থেকেই এখানে পুলিশ মোতায়েন করা ছিল প্রচুর পরিমাণে এবং স্বাভাবিকভাবে তারা মিছিল করে এসে পুলিশকে ঠেলে সিজিও কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে তাদের রীতিমতো ধাক্কাধাক্কি হয়। আমরা এখানে বিক্ষোভ জানাতে এসেছিলাম, আমরা এখানে প্রশ্ন জানাতে এসেছিলাম যে কেন খুনি দর্শককে সিবিআই ছেড়ে দিচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, আমজনতার যে সমাবেশ তাকে কলকাতা পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই ঘটনার সত্য কি, সেই সত্য অনুসন্ধানী মন নিয়ে একটা সত্য জানতে আমরা এখানে এসেছি। কলকাতা পুলিশের কি অবস্থা, যদি আজ সিবিআই তদন্ত করে না পারে তাহলে তা স্বাভাবিকই তো জনগণের মনের তো তাই বিচার। যদি সিবিআই আজকে এই অবস্থা হয়, রাজ্য পুলিশ যদি আজকে এই চিত্র দেখায়, একটা সাধারণ মানুষের সামনে রাখা তাদের যে প্রশ্ন সেই প্রশ্নকে সামনে রেখে, তাহলে মানুষ বিচারের জন্য যাবে কোথায়? এই মুহূর্তে এখানে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ এখানে পুলিশের সঙ্গে রীতিমতো ব্যারিকেড ঠেলাঠেলি হচ্ছে। আমরা দেখছি যে ব্যারিকেড ঠেলাঠেলি হচ্ছে।
বস্তুত আজকে 3টি সংগঠনের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান ছিল এবং প্রতীকী তালা দেওয়া ছিল সিজিওর গেটেতে। তারা মিছিল করে আসেন এবং এই ধরনের প্রতীকী তালা তারা সিজিওর যে গেট রয়েছে সেই গেটেতে এই ধরনের প্রতীকী তালা তারা ঝুলিয়ে দেন। কিন্তু এই প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়ার পরে পুলিশ এই তালাগুলোকেও খুলে দেয় এবং তারপরেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। গতকাল রিপোর্টে প্রকাশ যে সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বলেছে যে প্লেস অফ অকারেন্স ওই সেমিনার রুম নয়। আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম শান্তিপূর্ণভাবে, এই সিবিআই দপ্তরে তালা লাগাতে এসেছিলাম, প্রতীকী তালা, যে সিবিআই কাজ করছে না। সেখানে কলকাতা পুলিশ আজকে আমাদের ডাক্তার নার্সদের ওপর আক্রমণ করছে এবং এই তালা খুলে দিচ্ছে। ধিক্কার জানাই। এখানে কিন্তু এখনো যথেষ্ট উত্তেজনার পরিবেশ রয়েছে এই সিজিওতে প্রতীকী তালা ঝোলানোর এই অভিযানকে কেন্দ্র করে।